কাকা, এই বনটা এত নিস্তব্ধ কেন? বিকেল হতেই যেন চারপাশ থমকে গেছে। ওটা নিশিবন সুমন। এই বনের কথা আমরা মুখে আনতেও ভয় পাই। আহা, আপনি তো রীতিমতো ভূতের গল্প বলছেন। আজকের দিনে এসব কেউ বিশ্বাস করে? বিশ্বাস কর বা না কর, সত্যি কিন্তু পাল্টায় না। ৩০ বছর আগে আমি নিজের চোখে দেখেছি সেই রাতে। কি হয়েছিল সেই রাতে? বলুন কাকা, প্লিজ। আমি ভয় পাবো না, সত্যি বলছি। ঠিক আছে, বলি। সেটা ছিল কার্তিক মাসের শেষ রাত, পূর্ণিমার চাঁদ মাথার ওপর। গ্রামের ৪ জন যুবক চ্যালেঞ্জ নিয়েছিল নিশিবনের মধ্যে গিয়ে এক রাত কাটাবে। তাহলে তারা ৪ জন ঢুকলো বনটার গভীরে। তখনও কেউ জানতো না ওই বনটা অভিশপ্ত। তারা যখন ৭ নড়ি গাছের কাছে পৌঁছায়, আচমকা এক অদ্ভুত কুয়াশা চারদিক ঘিরে ধরে। ৭ নড়ি গাছ, ওটা কি আবার? ও গাছটা একসময় ছিল ৭ বনের আত্মার আশ্রয়। কথিত আছে এক রাজা ওই বনদের ধর্ষণের চেষ্টা করে, আর তারা আত্মহত্যা করে এই বনে। তারপর থেকে তারা রাত হলেই ফিরত। আপনি কি বলতে চাইছেন যে ওই যুবকেরা আত্মাদের দেখেছিল? না, আর দেখার মতো কিছু ছিল না। সকাল হতেই ৩ জনের মৃতদেহ পাওয়া যায়, চোখ ফেটে রক্ত বেরোচ্ছিল। চতুর্থজন, সে আজও নিখোঁজ। কি ভয়ানক! কিন্তু কেউ কি কখনো বোঝার চেষ্টা করেনি কেন ওটা ঘটে? অনেকে চেষ্টা করেছে, শহরের লোক এসেছে, এক অধ্যাপক তো ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনিও ফিরে আসেননি। আমি শহর থেকে এসেছি, আপনি জানেন। আমার তো খুব ইচ্ছে ওখানে যাওয়ার। কিছু একটা তো বুঝতেই হবে। না সুমন, তুমি বুঝতে পারছো না। ও বন মানুষ নেয়, ফেরত দেয় না। আর তারা বিশ্রাম চায়, ওদের ঘাটো না। কিন্তু কাকা, যদি সত্যি কিছু অশরীরী শক্তি থাকে, তাহলে আমাদের বিজ্ঞান দিয়ে বুঝে দেখা দরকার, পালিয়ে নয়। চোখ বড় করে। যারা বোঝার চেষ্টা করেছে, তারা বোঝার আগেই হারিয়ে গেছে। আমি যাব আজ রাতেই। যদি কিছু থাকে, আমি সেটা ক্যামেরায় তুলে আনব। হতাশভাবে। আমি তোমাকে আটকাবো না, তবে একটা পরামর্শ দেব। ৭ নড়ি গাছের ছায়ায় দাঁড়িও না, ওখানেই শুরু হয় বিভীষিকা। রাত ১২টা। আমি এখন নিশিবনের গভীরে। আর এই সেই গাছ, ৭। কে ওখানে? কেউ আছে? এটা কি কোনো জন্তু? না, না। এই তো ক্যামেরায় কিছু। না, এটা কি? না,